নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাটার গার্লিক চিকেন। আর এই বাটার গার্লিক চিকেন কিন্তু একটা দারুণ স্টার্টার রেসিপি। আর এই বাটার গার্লিক চিকেন কিন্তু আমরা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারি। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু বাটার গার্লিক চিকেন বানিয়ে ফেলতে পারি। আর খুবই সহজে কিন্তু আমি এই বাটার গার্লিক চিকেন তৈরিটা এখানে দেখিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, প্রায় 460-400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হোয়াইট পেপার পাউডার। এবারে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটা প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা ফ্রাইং প্যানে জল বসিয়ে দিয়েছি। এরপরে আমি কিছু চিকেনের পিসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেন স্টক তৈরি করব। আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চা চামচ তেল। এরপরে আমি সবটাকে মিশিয়ে এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট আমি ফুটে স্টকটা তৈরি হতে দেব। তো যতক্ষণে আমার চিকেনের স্টকটা তৈরি হবে ততক্ষণে এদিকে আমি রেডি করে নিচ্ছি প্রায় 12 থেকে 14 কোয়া রসুন, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ পার্সলে, যেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। যদি পার্সলে পাওয়া না যায় বা বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু ধনেপাতাও ব্যবহার করা যায়। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। আমি এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো ময়দা। এবারে আমি এই ময়দা দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব বা চিকেনটাকে একটু কোট করে নিচ্ছি। যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে না রাখলেও চলবে। চিকেনটা মিক্স করে নিয়ে সব কিছু সঙ্গে সঙ্গেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এদিকে আমার মিক্স করা হয়ে গেছে, এদিকে আমার কিন্তু চিকেন স্টকটাও রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি স্টকটাকে স্ট্রেন করে নেব। এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এরপরে চিকেনটা এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে উল্টে দেবো আর একদিকটাও ভাজার জন্য। খুব বেশি সময় কিন্তু এটা ভাজতে লাগবে না, যেহেতু আমি মিনিট 15-20 এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এটাকে উল্টে পাল্টে চিকেনটা কিন্তু ভেজে নিচ্ছি। তো চিকেনটা একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো চিকেনটা কিন্তু বেশ আমার ভালো করে লালচে লালচে করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি চিকেনগুলোকে আলাদা একটা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করা রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে প্রায় আমি 40 থেকে 45 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ ইজি আর খুব চটপট কিন্তু আমরা এটা তৈরি করে ফেলতে পারি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপরে নিয়ে নিচ্ছি থাইম। থাইমটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যদি থাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অরিগ্যানো ব্যবহার করা যেতে পারে। তো এই চিলি ফ্লেক্স আর থাইম দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আমি আরও 20 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো সবটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেটা আমি 1 কাপ এখানে দিয়ে দিলাম। এবারে আমি সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে চিকেন স্টকটা বেশ দিয়ে একটু ফুটে উঠেছে। এবারে যে ফ্রাইড চিকেনগুলো আমার কাছে রেডি করা ছিল সেই ফ্রাইড চিকেনগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এবারে চিকেনটা ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এবারে যে
পার্সলেগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পার্সলেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটার গার্লিক চিকেনে কিন্তু পার্সলে দিলে দারুণ একটা টেস্ট হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। তো সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা একটু রান্না হতে দেব। তো মিনিট খানেক হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাস্ট ব্ল্যাক পেপার। ওপর থেকে ক্রাস্ট ব্ল্যাক পেপার দিলে কিন্তু এটার টেস্টও খুব ভালো হয়। তো ব্ল্যাক পেপারটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি পাতিলেবু। আমি অর্ধেকটা পাতিলেবুর রস এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটার গার্লিক চিকেন কিন্তু আমার একদম রেডি আর দারুণ কিন্তু একটা অ্যারোমা আসছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম বাটার গার্লিক চিকেন আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু আমরা স্টার্টারের সাথে সাথে মেন কোর্সের সাথেও কিন্তু সার্ভ করতে পারি, যেমন নুডলস বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই বাটার গার্লিক চিকেন দারুণ লাগে। তো আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট বাটার গার্লিক চিকেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে।